জলটা শুকানো। বাট তো বন্ধুরা, তেঁতুলের গাদের মধ্যে কিন্তু মায়ের স্পেশাল মশলা আর বিট নুন আর লেবুর রস দিয়ে কিন্তু এটাকে জলটাকে তৈরি করে ফেলেছে। তো এবার দিয়ে দিচ্ছে, তোমরা তো দেখতেই পেলে, সিলে গোড়ানো শুকনো লঙ্কা গুঁড়ো। তো এবার দিয়ে দেবে কিন্তু জলটার মধ্যে। তো এবার থেকে জল অলমোস্ট ডান, কিন্তু একটা জিনিস ইনকমপ্লিট লাগছে না। তো চলো আনছি। তো বন্ধুরা, আমি গাছ থেকে কিন্তু লেবু পাতা তুলে নিয়ে চলে এসেছি। তো চলো এবারে দিয়ে দেওয়া হবে জলটার মধ্যে। এই জলটার মধ্যে লেবু পাতাটা দিলে কিন্তু ভালো খেতেও লাগে, গন্ধটাও তো দুর্দান্ত লাগে। তো দেখো বন্ধুরা, তো ওখানে জল রেডি করতে করতে কিন্তু এখানে আলু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। দেখো, এই দেখো বন্ধুরা, জল পুরো রেডি। তো চলো বন্ধুরা, এবার আলু মাখাটা মেখে নিই। তো প্রথমে আলুটাকে কিন্তু নিয়ে নিয়েছে। তো তারপরে তো বন্ধুরা, আলুগুলো খুবই গরম, তো মেখে তারপরে দেখা হচ্ছে। তো এবারে কিন্তু আলুটাকে ভালো করে মেখে নিয়েছে। তো এবার দিয়ে দিচ্ছে আলুর মধ্যে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। তো এবার পেঁয়াজ কুচি দেওয়া কমপ্লিট। এবার দেবে কিন্তু বন্ধুরা ছোলা, যেটা মেন। তো ছোলা দিয়ে দিল কিন্তু বন্ধুরা। তো এবার দিয়ে দিচ্ছে বন্ধুরা বিট লবণ। তো বিট লবণটা কিন্তু গলে গেছে বন্ধুরা বর্ষার কারণে জল পেয়ে। তো এবার দিয়ে দিচ্ছে সেই শিলে গোড়ানো, কী ছিল বেশ, হ্যাঁ, শুকনো লঙ্কা। তারপরে আমার মায়ের কিন্তু সেই সিক্রেট মশলা। এই মশলার রেসিপি যদি তোমরা জানতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি অবশ্যই এর একদিন মানে রেসিপিটা নিয়ে আসবো। তো যাই হোক, এবার স্পেশাল মশলা দিয়ে দিল, দিয়ে এবার মেখে নেবে। তো এবার দিয়ে দিচ্ছি বন্ধু একটু তেঁতুল জল। তো তেঁতুল জল কিন্তু মানে আলু মাখার সাথে দিলে কিন্তু খেতে হেভি লাগে কিন্তু বন্ধুরা। একটু পরিমাণ মতন দিয়ে দেবেন, দিয়ে ভালো করে কিন্তু মেখে নিতে হবে বন্ধুরা। এইভাবে বানিয়ে তোমরা অবশ্যই বাড়িতে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা, যা সুন্দর লাগে না। তো আলু মাখা কিন্তু ডান বন্ধুরা। তো বন্ধুরা, এখানে কিন্তু ফুচকা ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলছে না। এগুলো কিন্তু রেডিমেড ফুচকা, তোমরা দোকানে গিয়ে বললেই দিয়ে দেবে।